স্বাধীন দু হাতে যে শিকল পরানো, স্বপ্ন সজীবী চোখের কোণে অশ্রু ঝরানো। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনায় 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর সার্কিট হাউস ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এমপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, আপনি মানুষ খুন করলেন, আয়না করে মানুষদেরকে মানবতার জীবনযাপন করতে বাধ্য করলেন, অসংখ্য মানুষকে পঙ্গু করলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করলেন, ব্যাংক বিমা শেয়ার মার্কেট লুণ্ঠন করলেন, অর্থ বিদেশে পাচার করলেন। আপনি বেহায়া, আপনি নির্লজ্জ, আপনার কোনো অনুশোচনা নেই। উল্টা আপনি ওপার থেকে সুশ্রুড়ি দেন, এই আপা এসে গেল। এত সুশ্রুড়ির দরকার কি? একবার এসে গিয়ে দেখেন আশাটা কাকে বলে। সবাই এলডিপির সভাপতি কর্নেল অব ডক্টর অলি আহমেদ বীর বিক্রম বৈষম্য, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জনগণের রায়কে সম্মান জানিয়ে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান জানান। গণতন্ত্রের এক নতুন ডেফিনিশন, একটা নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখাবার মতো করে তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন। আর তিনি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে একদিকে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়ে বলেন, বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে একটি লড়াকু আন্দোলন হলো। সেই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনার যে সন্তান আছে সেই সন্তানের বাংলাদেশে একটি চাকরি হবে। আপনি যে আপনার মা বাপের যে সেই হারানো জমিটুকু ছিল বিক্রি করে তার হাতে তুলে দিয়েছিলেন, বাবা তুমি পড়াশোনা করো, তুমি একটি চাকরি করবে, এসে তুমি চাকরি করে আমার হাতে টাকা তুলে দিবে। সমাবেশে সমর্থকদের মন্তব্য ছিল ভিন্ন রকম। তারা বলেছেন, 70% ভোট দিয়েছিল গণরায়ের পক্ষে। সেই গণরায় সরকার আদা করেছিল, বাস্তবায়ন করবে, কিন্তু আজও পর্যন্ত সরকার এই গণরায় মানতেছে না এবং ভবিষ্যতে বাস্তবায়ন করবে কিনা তা জনগণ হতাশাগ্রস্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশে খুলনা বিভাগে বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় গোলাম পরোয়ার বলেন, 18 কোটি মানুষের রক্ত দিয়ে গড়া গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের 4 মাস পর হয়েছে, ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। অনুষ্ঠানের শেষে গণরায় বাস্তবায়ন সহ জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। মিথিলা আক্তার মেধা, রিপোর্ট, খুলনা সংবাদ।